আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন। পাভেল, তুমি থামবে? আর এই সতীনটাকে নামাও তো তোমার মুখের সামনে থেকে। মানে কি? সতীনকে? সতীনই তো। সারাক্ষণ এটাকে গলায় ঝুলিয়ে না হলে মুখের সামনে ধরে রাখো। এই ক্যামেরার জন্য তো তোমার মুখই দেখতে পাই না আমি। এই জন্য এটা সতীন হয়ে গেল? তোমার কাছে আমার চাইতে ওই ক্যামেরার প্রায়োরিটি বেশি। এই শোনো না, তোমাকে যে আজকে কি সুন্দর লাগছে তুমি না নিজেও ভাবতে পারো। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, তোমার ইভেন্ট কেমন গেল? হ্যাঁ, ইভেন্ট তো বরাবরের মতোই ভালো হয়েছে। বাট ম্যাডাম, আমি যে এই ফটোগ্রাফি করি, আমার যে প্যাশন ফটোগ্রাফি, তোমার এটার প্রতি বিন্দুমাত্র মাথা ব্যথা আছে? কোনো ইন্টারেস্টই নেই? না, আমার কোনো ইন্টারেস্ট নাই সেটা ভুল, তবে তোমার মতো এত বাড়াবাড়ি আমার ভালো লাগে। কাম অন, এটাকে বাড়াবাড়ি বলছো কেন? এটা হচ্ছে ফুল হার্টেড হওয়া। দেখো লিসেন, জীবনে যে কোনো বিষয় তুমি বাজি ধরো না কেন, ফুল হার্টেড হতে হবে, নাহলে সাকসেস হতে পারবে। যেমন ধরো তোমার গান, তুমি যে গান গাও, কি সুন্দর করে গান গাও, কি সুন্দর তোমার গলা, এবং গান নিয়ে তোমার ক্যারিয়ারও করতে চাও। অথচ আমি দেখেছি তুমি গানের ব্যাপারে মোটেও শেষ না। আরে তুমি তো জানোই, তুমি আমার পাশে না থাকলে আমার স্পিরিটটাই আমি হারিয়ে ফেলি। আচ্ছা চলো চলো বিয়ে করে ফেলি। পাগল নাকি? তুমি তো এখনো স্ট্রাগল করছো। বিয়ে করে খাওয়াবে কি আমার? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। পাশে থেকো। আচ্ছা চল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমাকে এত তাড়াহুড়া করে রেস্টুরেন্টে আসতে বললি কেন? বলছি, wait a second. Okay. Fine. আজকে তোমাকে আমি ডাবল ধামাকা দিচ্ছি। ওরে বাবা, ডাবল ধামাকার দরকার নেই, একটা একটা করে বলো। বেশি ধামাকা হলে আবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্রথম ধামাকা হচ্ছে আমার ফ্রান্সের স্কলারশিপটা হয়ে গেছে। ভেরি সুন আই উইল বি ফ্লাইং। আমি জানতাম তুমি ফ্রান্সের স্কলারশিপটা পেয়ে যাবে। থ্যাংক ইউ। আর সেকেন্ড ধামাকাটা কি? ওয়েল, সেকেন্ড ধামাকাটা হচ্ছে আমার আব্বু আম্মু তোমার আব্বুর কাছে যাবে এবং আমাদের বিয়ের প্রস্তাব, এবং 3-4 দিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে। তারপর আমরা দুজন একসাথে ফ্লাই করবো, আর আমাদের পড়াশোনা শেষ হওয়ার পর আমরা ওখানে সেটেল হয়ে যাব। আমরা ওখানে ছবি তুলবো, এক্সিবিশন হবে, আমরা ডকুমেন্টারি শ্যুট করবো, অ্যান্ড আই বিলিভ আমাদের দুজনের অনেক নাম হবে, অনেক। দেখো। উইল ইউ প্লিজ শাট আপ? হোয়াট? পাভেল, আমি তোমাকে রিলেশনশিপের শুরু থেকেই বলেছি আমি কখনো বিদেশে সেটেল হব না। বিদেশ মানুষকে বদলে দেয়। সুবর্ণ, হোয়াট আর ইউ সেইং? তুমি আমার ক্যারিয়ারের কথা ভাববে না? আর এরকম সুযোগ কয়জন পায় বল? তুমি কজন পায় না পায় সে কথা ভাবছো, আমি সেটা তোয়াক্কা করি না। আমার ক্যারিয়ার নেই? তুমি আমার কথা একবার চিন্তা করেছো? আমার ক্যারিয়ারের কথা একবারও চিন্তা করেছো তুমি? ক্যারিয়ার? হ্যাঁ, আমার ক্যারিয়ার। কি ক্যারিয়ার তো? তুমি জানো আমি গান করতে পছন্দ করি, আমি গানে আমার নিজের একটা ক্যারিয়ার করতে চাই। কাম অন সুবর্ণ, তুমি গানের ব্যাপারে একদমই সিরিয়াস না। তার চেয়ে বেটার আমরা একটা কাজ করি, আমরা বাইরে যাই, আমরা ফটোগ্রাফির উপর পড়াশোনা করি, একসাথে কাজ শুরু করি। ইম্পসিবল, দ্যাটস জাস্ট ইম্পসিবল। তোমাকে ফলো করে আমি আমার ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে সবকিছু ছেড়ে তো আমি তোমার সাথে যেতে পারি না পাভেল। সুবর্ণ, খামাখা যে আমি জেদ দেখাচ্ছি,
আর তুমি কি করছো? তুমি জেদ করছো না? তোমার ক্যারিয়ার ক্যারিয়ার, আমার ক্যারিয়ার কি ক্যারিয়ার না? লিসেন সুমন, আমি যে বাইরে পড়াশোনা করব, বাইরে সেটেল হব, এটা যে আমার ড্রিম সেটা তুমি ভালো করে জানো। আমি অনেকবার বলেছি তোমাকে। আমিও তোমাকে অনেকবার জানিয়েছি যে আমি বিদেশে সেটেল হব না, আমি এদেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন তোমার হাতে দুইটা অপশন, ইদার you choose me and stay beside me, otherwise you go abroad and choose your career. The option is yours. ওকে ফাইন, ফাইন। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন আই চুজ মাই ক্যারিয়ার ফার্স্ট। আমারে মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল তিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বাবা আর ছেলের হুট ফরমাস খাটতে 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 আমার সারাটা দিন যায়। আমার ছেলে শুনবো, সে সকাল 8টায় স্কুলে যায়, কিন্তু স্কুলে যাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 10 বার সে মাকে ডাকে, মা কলম খুঁজে পাচ্ছি না, মা পেন্সিলটা কোথায়, মা আমার মোজা কোথায়। সে নাকি কিছুই খুঁজে পায় না। অদ্ভুত। সে নাকি দেখতে আমার মতো, কিন্তু তার স্বভাব পুরোপুরি তার বাবার মতো। আর তার বাবা সাফায়েত ইসলাম, আমার হাজবেন্ড। আমার ছেলেটা শেষ হয়, শুরু হয় তার বাবারটা। আমার সাথে সাথে ম্যাচিং টাই কোথায়, আমার এই শার্টের সাথে কোন কাটলিং পরবো, আমার মানি ব্যাগটা কোথায়, আমার ঘড়ি কোথায়, সব। আর ঘর অবস্থা দেখেছেন? এই অবস্থা করে যায়। শাওয়ার থেকে বের হয় না, শাওয়ার থেকে বের হয়ে যে দেখেন টাওয়েলটা ভেজে ফেলে দিয়ে যায় দলবৎস করে। আর তার আরেক বাতি, ঘরের মধ্যে কাজে লোক ঢুকতে পারবে না। কেন রে বাবা? এই পুরা ঘর, এই রণক্ষেত্র যেটা বানিয়ে যায় সেটা পুরোটা আউট হয়ে যাবে। তারপর তার আরেকটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সে সেলফোন ইউজ করে না। বলে সেলফোন ইউজ করলে নাকি তার মনে হয় সারাক্ষণ তাকে কেউ নাকি ফলো করছে। এটা কেমন কথা? অফিসে আর বাসায় আছে ল্যান্ডফোন। এই সেদিন বললাম যে আমি যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় তাহলে কি করবো? আর এত আত্মভোলা, এত আত্মভোলা, কিছুই তার মনে থাকে না। আমার বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, আমার ছেলেটার বার্থডে, এমনকি তার নিজের বার্থডে তার মনে থাকে না। এই যে এতগুলো নেগেটিভ কথা বললাম, তারপর আমি তার উপর রাগ করে থাকতে পারি না। এটা নামই বোধহয় ভালোবাসা। ভীষণ ভালো একজন মানুষ, আর তার উপর আমার অনেক অনেক আস্থা, অনেক বিশ্বাস। আচ্ছা, এই পাঞ্জাবিটার কি আরেকটা পিস আছে? আপনি এটা নিতে চান? না না, আপনি আগে পছন্দ করেছেন, আপনি নেন, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন। না না, আপনি পছন্দ করেছেন, আপনি নিন। আসলে আমার হাজবেন্ডের বার্থডে তো, এই রংটার খুব পছন্দ, ভাবলাম ওর জন্য এটা নিয়ে নিই। What a coincidence! আমারও ভালো লাগার একজন মানুষেরই বার্থডে। কিছু পছন্দ হচ্ছিল না তো, এই পাঞ্জাবিটা দেখে মনে হলো তাকে বেশ মানাতো। তাহলে আপনি এটা নিয়ে নিন। না না, তা কি করে হয়? আপনি পছন্দ করেছেন, আপনি নেন। দেখুন, আমি আমার হাজবেন্ডের পছন্দ অপছন্দ সবকিছু জানি, আমি ওর জন্য যে কোনো কিছু একটা পিক করে নিতে পারবো। ম্যাডামকে এটা প্যাক করে দিন। That's so nice of you.
আপনি এখানে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছেন? আরে না না, আসলে কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না বাসায় যাবার জন্য। আপনার বাসা কোথায়? বাসা দূরে না, কাছেই, কিন্তু এখানে না কোনো রিক্সা চলে না, আর কোনো কিছু পাচ্ছি না। সাথে গাড়ি আছে, আমি আপনাকে নামিয়ে দিই। আপনার সাথে দেখা হবার পর থেকে তো শুধু ফেভারের উপর ফেভারই নিয়ে যাচ্ছি। কি বলেন, আমি তো এই পথ দিয়েই যাচ্ছিলাম। ফেভারের কি আছে? আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আমার বাসায় যে আপনার আমার সাথে 1 কাপ কফি খেতে হবে। খেতেই হবে? খেতেই হবে, না হলে আমি আপনার সাথে যাবই না। আচ্ছা, ওকে, ডান। চলুন। এই বাসায় তুমি একা থাকো? না, আমার বাবা থাকেন আর একজন বুয়া আছেন আমাদের বাসায়, উনি থাকেন। আসলে বাবার না বেশিরভাগ সময় চিটাগং থাকতে হয় ব্যবসার কাজে। এই তো 5-7 দিন থাকে চিটাগং, এখানে এসে 3-4 দিন থাকে। তোমার মা? উনি আমাদের সাথে থাকেন না। সরি। তোমার ভালোবাসার মানুষের গল্প শুনি। ভালো লাগার, ভালোবাসার মানুষ বলার সাহস এখনো হয়নি। আহ, অন্যরকম ভালোবাসা। আচ্ছা যাই হোক, আপনার কথা বলুন। আপনার হাজব্যান্ড, ফ্যামিলি? হাজবেন্ড আর আমার বাচ্চা, 6 বছর বাচ্চার বয়স। এই দুজনকে নিয়ে আমার ফ্যামিলি। আচ্ছা, তো আপনার হাজব্যান্ড কি করেন? ওয়েট একটা সেকেন্ড। হ্যালো, তোমার কাজ শেষ? তাহলে আমাকে 15 মিনিট দাও। আচ্ছা, 15 থেকে 20 মিনিট আমি আসছি। আজ উঠি। আচ্ছা। তোমার সাথে গল্প করে খুবই ভালো লাগলো। আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে, সেজন্যই বের হতে হচ্ছে। আমারও খুব ভালো লাগলো, অল্প সময় আসছেন। ঠিক আছে, আরেকদিন আসবেন, কিন্তু সময় নিয়ে আসবেন। অবশ্যই আসি। কি ব্যাপার, বাসায় কি কেউ নেই নাকি? বাসায় কি কেউ আছেন? এক্সকিউজ মি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার মনে মনে একটা উইশ করে মোমবাতিটা নিভিয়ে কেকটা কেটে ফেলুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো কি উইশ করলেন মনে মনে? উইশ তো সবসময় নিজের মনের মধ্যে রাখতে হয়, আপনাকে কেন বলতে যাব? ঠিক বলেছেন, বলার দরকার নেই। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। এই শাড়িটাতে আপনাকে বেশ লাগছে। পাভেলও না তাই বলতো, সবসময় শাড়ি পরেই থাকতে বলতো। গ্রেট। গ্রেট কেন? এই যে আপনি পাভেলের সব পছন্দ অপছন্দ মনে রেখেছেন এবং সেটা মেনে চলছেন। শুনুন, সবসময় হাসি খুশি থাকবেন, মন খুলে কথা বলবেন, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করবেন, আর এই ঘরটাকে আলোকিত করে রাখবেন। আর গানটা কিন্তু গাইতেই হবে। ইস, এই ডাক্তার আর মাস্টার যখন যাকে যেভাবে যেখানে পাবে 4টা উপদেশ দিয়েই ছাড়বে। আজ আমাকে তাহলে যেতে হয়। আমরা তো ভেবেছিলাম ডিনার করব একসাথে। থ্যাংক ইউ, আজ না, অন্য কোনো দিন। আজ নিশ্চয়ই আপনার স্ত্রী আপনার জন্য কোনো সারপ্রাইজ পার্টি রেখেছে।
আবার রাতে বাড়িতে ফেরার কোনো টাইম টেবিল থাকে না। সো কেউ যদি আমাকে সারপ্রাইজ দিতে চায় তাহলে তাকে নিজেকেই সারপ্রাইজ হতে হবে। শুনুন, ওষুধগুলো কিন্তু নিয়মিত খাবেন। আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। আসি। আচ্ছা, 1 মিনিট। আপনার জন্য সামান্য একটা গিফট। বাসায় গিয়ে না হয় দেখবেন। থ্যাঙ্কস এগেইন। আসি। আমি এগিয়ে দিচ্ছি। ব্যস্ত? না, এই তোমার ইলিশ পোলাওটা কিন্তু আজকে দারুণ হয়েছে। থ্যাঙ্কস। তোমার জন্য যে শার্টটা টাইটা এনেছি, কাল কিন্তু তুমি সেটা পরো। আলবাত পূর্ব। এটা আবার কে দিল? ও, আমার এক পেশেন্ট কোনোভাবে আমার জন্মদিনের কথা মনে রেখেছে। খুলে দেখবো? দেখো না। এই পাঞ্জাবিটা, এটা তো কি আছে ভেতরে? ও পাঞ্জাবি। তুমি তো আমাকে বলনি যে তোমার মেয়ে পেশেন্ট আছে। তুমি কি করে বুঝলে? ম্যাজিশিয়ান হয়ে গেছো নাকি? ম্যাজিশিয়ান হব কেন? ট্যালেন্টেড হাজব্যান্ডের ওয়াইফ থেকে সবসময় কনসার্ন থাকতে হয়, নাহলে তালে তাল মেলাবো কিভাবে? ওরে বাবা, কি সাংঘাতিক কথা। হুম, আর তোমার পেশেন্টের কি হয়েছে? ওনার নাম কি? কি ব্যাপার, হঠাৎ এত কিউরিয়াসিটি কেন? হুম, মেয়েটার নাম হচ্ছে সুবর্ণ। 24-25 বছর হবে। ও ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বাবা আমার সেপারেশন হয়ে গেছে, তারপর বাবার সাথে এই দেশে ফিরে আসে। তারপর যা হয় আর কি। এমনিতেই ইন্ট্রোভার্ট ছিল মেয়েটা, তারপর আইডেন্টিটি ক্রাইসিস, নানান ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। দেন একটা ছেলের সাথে ওর রিলেশনশিপ হয়, তারপর পার্সোনালিটি ক্ল্যাশ। ছেলেটা ক্যারিয়ার বিল্ড আপের জন্য দেশের বাইরে চলে যায়। তারপর থেকেই ওর ক্রাইসিসটা শুরু হয়। ইনসিকিউরিটি, আইডেন্টিটি ক্রাইসিস, এমনি তো ইন্ট্রোভার্ট মেয়েটা। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 আকাশে কার বুকের মাঝে। আপনি, হোয়াট আ সারপ্রাইজ। আসেন আসেন, আপনি দাঁড়িয়ে আছেন, ভেতরে আসেন। খুব খুশি হলাম আপনি এলেন। বসেন। এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটু চমকে দিই। কোথাও যাচ্ছিলে নাকি? না না, ওই গ্রোসারিতে গিয়েছিলাম একটু। খুব ভালো করেছেন এসেছেন। সারাদিন তো বাসায় একা একাই থাকি, সময় কাটাবার কোনো মানুষ নেই। কি বলছো? তোমাদের বয়সী ছেলে মেয়েদের তো অনেক বন্ধু বান্ধব, তুমি একা থাকার সময় পাও? আমার মধ্যে সবসময় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। আমার কেন যেন মনে হয় কেউ আমাকে পছন্দ করে না। আমার ক্যারেক্টারটা একটু বোরিং। কি যে বলো, আমার সাথে তোমার একদিন দেখা হলো, তাতেই আমার তোমাকে এত ভালো লেগেছে। কে বলছে তোমাকে কেউ পছন্দ করে না? কি মিষ্টি মেয়ে তুমি। মিষ্টি না কচু। আচ্ছা যাই হোক, আজকে আমি আপনার গল্প শুনবো। আমার গল্প ঘটা করে বলার মতো আসলে আমার লাইফে কোনো ঘটনা নেই। আমি তোমার গল্প শুনি। আরে ওই যে তোমার বিশেষ মানুষ যার জন্য তুমি গিফট কিনবে, সে কি তোমার গিফট পছন্দ করেছিল? করেছে।
আচ্ছা, আমি বুয়াকে চা করতে বলি, আপনি বসেন। না না না, আমি চা খেতে আসিনি, আমি শুধু তোমার সাথে গল্প করতে এসেছি। কেউ কি কারো বাসায় চা খেতে আসে? আমরা চা খেতে খেতে গল্প করব। বসেন। এবার শুরু করো তোমার গল্প বলো। আমার গল্প। আমার বয়স যখন 1.5 বছর, তখন বাবা মা আমাকে নিয়ে ফিনল্যান্ডে চলে যান। ইচ্ছে ছিল আমাকে নিয়ে ওরা ওখানেই সেটেল হবে। আমার যখন বুঝ হলো একটু, তখন থেকেই দেখতাম যে বাবা মা শুধু সারাদিন ঝগড়া করতো। তাদের মধ্যে সম্পর্কটা মোটেও সুখকর ছিল না। সব সময় তাদের মধ্যে একটা টেনশন কাজ করত। আমার না খুব ভয় করত। আমার যখন 7 বছর বয়স, তখন আমার মা আমাকে আর বাবাকে ফেলে একটা সুইডিশ ছেলের সাথে পালিয়ে যায়। তারপর বাবা আমাকে নিয়ে দেশে চলে আসেন। আমরা দেশেই থাকা শুরু করলাম। বাবা ছোটবেলা থেকেই বলতেন, বিদেশ গেলে মানুষ বদলে যায়। তাই ছোটবেলা থেকেই বাবার এই কথা শুনতে শুনতে আমার মনেও এই ধারণাটা বাসা বাঁধে যে আমি কখনো বিদেশে সেটেল হব না। একটা সিঙ্গেল ফাদারের কাছে বড় হওয়া একটা মেয়ে যে অন্য সবার থেকে আলাদা হবে, সেটাই স্বাভাবিক। ক্লাসে মেয়েরা যখন তাদের মাকে নিয়ে গল্প করতো না, আমি তখন নিজেকে আড়াল করে রাখতাম। কখনো কখনো সারা রাত কাঁদতাম, বড় একা লাগতো নিজের। তারপর যখন আমি ইউনিভার্সিটিতে উঠলাম, তখন পাভেল নামের একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো। সেই থেকে শুরু। তারপর ভালো লাগা, ভালোবাসা। কিন্তু একদিন হুট করে জানালো ক্যারিয়ারের জন্য নাকি সে বিদেশ চলে যাবে। এটা শোনার পর থেকে আমি আরো বেশি নিঃসঙ্গ হয়ে গেলাম। আমি পড়লাম অথৈ সাগরে। আমার একাকিত্ব বাড়তেই থাকলো। গান গাওয়াটা আমার জীবনের একটা বড় অংশ ছিল, কিন্তু তখন মনে হচ্ছিল আমি গান গেতেও ভুলে যাচ্ছি। গান গাওয়া কেন, আমি কথা বলতেও ভুলে যাচ্ছি। আমার কথা বলতে কষ্ট হতো। তো তারপর তোমার এই ট্রমাটা তুমি কিভাবে কাটিয়ে উঠলে? এক রাজপুত্রের জাদুর ছোঁয়ায়। রাজপুত্র? ঠিক বুঝলাম না। আমি একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছি। ওনার কাউন্সিলিংয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। সেই রাজপুত্র কি তোমাকে পাভেলের কথা ভুলিয়ে দিয়েছে? নট রিয়েলি, তবে উনি যতক্ষণ সামনে থাকেন ততক্ষণ আমি অনেক ভালো থাকি। ওই ভদ্রলোক কি জানে যে উনি তোমার জীবনের রাজপুত্র? না, উনি বিবাহিত। তবে তার স্ত্রী সন্তানের গল্প তিনি আমার সাথে করেন না। আমিও জানতে চাই না। আমি চাই না আমার জীবন থেকে আর কিছু হারাক। যা করবে ভেবে চিন্তে করবে। আপনার গল্পটা তো শোনা হলো না। আমার গল্প শুনতে হলে তোমাকে আমার বাসায় যেতে হবে। আগামী শনিবারে লাঞ্চ করাবো। চলে গেছে? হ্যাঁ, সেই সকালে। আচ্ছা, তোমাকে আজকে বাসা ফিরতে রাতে দেরি হবে? ফিরতে রাত হবে। হ্যাঁ, নতুন পেশেন্টের কাউন্সেলিং নাকি পুরনো পেশেন্টের কাউন্সেলিং? নতুন পেশেন্ট কাল রাতেই ভর্তি হয়েছে। 18-19 বছরের একটা মেয়ে। এই যুগের মেয়েদের চেয়ে আমি কিছুই বুঝতে পারি না আসলে। ওর নাকি একটা রিলেশনশিপ ছিল, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা, এখন সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে। কয়েকদিন কাউন্সেলিং করতে হবে মেয়েটাকে। ওদের কীর্তিকলাপ আমি কিছুই বুঝি না। আচ্ছা, তোমার ওই পেশেন্টের কি খবর যে তোমাকে পাঞ্জাবি গিফট করেছিল? ও, এখন অনেক বেটার। তো তুমি তো বলেছিলে যে ওর বয়ফ্রেন্ড মনে হতে ছেড়ে দেশে বাইরে চলে গেছিল।
তুমি কি ওর সাথে যোগাযোগ করতে পেরেছিলে? ওর সাথে আমার ফোনে কয়েকবার কথা হয়েছে। ছেলেটার নাম হচ্ছে পাবেল। তুমি এটা নিয়ে এত কনসার্ন কেন? না না, কনসার্ন না, জাস্ট কিউরিওসিটি। ওই যে বললাম না, আজকালকার ছেলেমেয়েরা কি করতে পারে না করতে পারে আমি কিছুই বুঝতে পারি না। তুমি চিন্তা করো, বয়স কত, 18 কি 19? ছোট ছোট ছেলে মেয়ে, অথচ ওদের নাকি রিলেশনশিপ হচ্ছে, সেটা ব্রেকআপ হয়ে যাচ্ছে এবং সেই জন্য সুইসাইডের অ্যাটেম্প নিচ্ছে। শোনো, কিন্তু রাত হলে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি চাবি নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? কয়েকবার কথা হয়েছে, তার মানে পাভেলের নাম্বার ইন্ডেক্সে ওই নাম্বার আছে। আচ্ছা, এই মোবাইল ফোনের টাইমে আপনি কাউকে ইন্ডেক্স ইউজ করতে দেখেছেন? কিন্তু আমার হাজব্যান্ড করে। উনি আধুনিকতার পক্ষে না, ঐতিহ্যের পক্ষে। ল্যান্ড ফোনে ফোন মানেই তো সাফায়েতের ফোন। আমাকে তো সবাই সেল ফোনে ফোন করে। ধরছি বাবা, আর বাজিস না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিচ্ছে কেন? কেউ কি সাফায়েতকে যাচ্ছে, তাই আমার গলা শুনে কেটে দিচ্ছে বারবার? কে ফোন করতে পারে যে আমার সাথে কথা বলতে চায় না? জানো, আমার না খুব ইচ্ছা ছিল এরকম একটা চাঁদনি রাত আমি তোমার সাথে কাটাবো আর তোমাকে গান শোনাবো। শোনাও না একটা গান। আবার ভালোবাসার সাধ জাগে, আবার ভালোবাসার সাধ জাগে। সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাথ জাগে। যে ফুল দলিয়াছে নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে মুখে জড়ায়। উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলি রাগে। আবার ভালোবাসার সাথ জাগে। বাহ,
ছি ছি ছি, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার মনে এসব কথা আসলো কেমন করে? আচ্ছা, আমি কি সাফায়াতকে অবিশ্বাস করছি, নাকি সুবর্ণকে ভয় পাচ্ছি? আমার এখন কি করা উচিত? আরে আসো। আমি তো ভেবেছি তুমি আসবে। আপনি দাওয়াত করেছেন আর আমি আসবো না, এটা হয়? এটা আপনার ছেলে সবচেয়ে আরে এত ফর্মালিটিস কেন? ফর্মালিটিস কিছু, সামান্য চকলেট। তারপর বলো, তোমার রাজপুত্রের খবর কি? ভালোবাসার কথা তাকে জানাতে পেরেছো? কোথায় জানাতে পারলাম? প্রথমত ওনার সাথে আমার দেখাই হয় না, আর দ্বিতীয়ত ওনাকে যদি আমি ফোন দেই, উনি যখন টেলিফোনটা ধরে তখনই আমার হাত পা ঠান্ডা হয়ে আসে, তারপর আমি আর কোনো কথা বলতে পারি না। তাই নাকি? আচ্ছা, পাবেল তোমাকে ফোন করে না? তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না? করে তো, তা আমি ওর ফোনটা ইচ্ছা করে ধরি না। অনেক দিনের রাগ তো, এত সহজে কমবে না। এটা রাগ না, এটা অভিমান। পার্থক্য কি? রাগ হচ্ছে যেটা মানুষ সাধারণ মানুষের উপর করে, এটা সময়ের সাথে সাথে চলে যায়। আর অভিমান হচ্ছে এমন একটা জিনিস, এটা মানুষ বিশেষ মানুষের সাথে করে, এটা সময় মতো না ভাঙালে বেরিয়ে যায়। বা আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। সময় আর অভিজ্ঞতার সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায়। জানেন আপু, পাভেল যখন আমার লাইফ থেকে চলে গেল, আমার জীবন থেকে সব রং নিয়ে গেল। আমি একদম বিবর্ণ হয়ে পড়েছিলাম। তারপর উনি এসে আমার জীবনটাকে আবার নতুন রঙে রাঙিয়ে দিলেন। জানো তো সুবর্ণ, মানুষ একসাথে দুজন মানুষকে ভালোবাসতে পারে না। তুমি সেটা করারই চেষ্টা করছো, আর এই জন্যই কষ্ট পাচ্ছ। আচ্ছা, তুমি বসো, আমি টেবিলে খাবার দিচ্ছি, খেতে খেতে গল্প করবো, ঠিক আছে? ফ্রিজে রেখে দেবো, আসলেই করতে দেবো। ও মাই গড আপু, এত খাবার কেন রান্না করেছেন? কে খাবে? তুমি খাবে? আমি কি হাতি নাকি? এত খাবার কিভাবে খাবো? আমার হাজব্যান্ড একটা অদ্ভুত মানুষ, আমি রান্না না করলে সে খাই না। ধরো কোথাও দাওয়াত দিয়েছে, সে যাবে কিন্তু সে বেশি একটা খাবে না, সে কি করো বাসায় এসে আমার রান্না খাবে। আমার হাজব্যান্ড একজন অসাধারণ পার্সোনালিটির মানুষ, তার মতো এরকম অনেস্ট আর জেন্টল মানুষ আমি আরেকটা খুঁজে পাই না। তো আপনাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজই বলতে পারেন। আসলে আমি না ম্যাথমেটিক্সে খুব খারাপ ছিলাম, কিন্তু আমার বাবা মার স্বপ্ন আমি ডাক্তার হবো, সো আমাকে সায়েন্স নিতেই হলো। এদিকে আমার ম্যাথে পাশ করবো কিনা সেটা নিয়েই আমার ডাউট। তো আমার এক কাজিন আছে পান্থ, ওর একটা বন্ধুকে নিয়ে এলো আমাকে ম্যাথ পড়ানোর জন্য। তখন কিন্তু ও মাত্র মেডিকেলে পড়ে, মানে ভর্তি হয়েছে। ভাব ছিল এরকম যে সে বিশাল এক প্রফেসর। ভয় হোক আর শ্রদ্ধাই হোক, আমি ম্যাথে অনেক ডেভেলপ করলাম। ও সের মধ্যে আমি তাকে একটু একটু পছন্দ করতে থাকলাম। হঠাৎ একদিন আমার ম্যাথ বইয়ের মধ্যে একটা চিরকুট পেলাম, তাতে লেখা, তুমি যদি আমার হও আমি সবকিছু ছেড়ে তোমার হব। রাতের বেলা আমি কাগজটা পেয়ে ভাবতেও পারিনি এটা ওর লেখা, কিন্তু আমার খুব ভালো লাগলো। আমি কাগজটা আমার ডায়েরিতে লিখে দিলাম। তো পরদিন ও যখন পড়াতে আসলো, আমি তো চোখের দিকে তাকাতে পারছি না,
এখন চোখের দিকে তাকাতে পারছি না, তাই ভাবগতিও বুঝতে পারছিলাম না। তারপর কি হলো? 2 দিন পর আমি আরেকটা চিরকুট পেলাম। সেই চিরকুটের মধ্যে লেখা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই চিরকুটটা পেয়ে আমার কেন যেন মনে হলো যে এটা হয়তো ওর লেখা। আমি তো পুরোই একটা অদ্ভুত ফিলিংসের মধ্যে। সারা রাত ঘুমাতে পারিনি, ছটফট ছটফট ছটফট। শুধু ভাবছি যে কখন সকাল হবে, কখন বিকেল হবে, কখন সে আসবে। বিকেল হলো, সে এলো। নীরবতা ভেঙে সেই আমাকে জিজ্ঞেস করলো যে আমার চিরকুট পেয়েছো? ভীষণ অপ্রস্তুত হয়ে গেলাম। উনি বুঝতে পারলেন, তা আমাকে বললো না না, এখন কোনো অ্যান্সার দিতে হবে না। তুমি আগামীকাল যদি তুমি রাজি থাকো তাহলে নীল জামাটা পরে এসো, আর না হলে অন্য যে কোনো জামা পরে আসলেই আমি বুঝবো। তারপর আপনি কি করেছিলেন? আমি পরদিন সকাল থেকে নীল জামাটা পরেছিলাম। এভাবে শুরু হলো প্রেম। 4 বছর প্রেম। তা প্রেমিক নাকি স্বামী কোনটা হিসেবে বেস্ট? প্রেমিক হিসেবে তো নাম্বার 1 ছিল, আর হাজবেন্ড হিসেবে ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড। আমার হাজবেন্ড আমাকে কখনোই অশ্রদ্ধা করেনি। আমার সবসময় মনে হয় ও যদি আমার হাজবেন্ড না হতো তাহলে হয়তো আমি জীবনে কখনোই সুখী হতে পারতাম না। ওনাকে দেখার সৌভাগ্য হবে না আমার? অবশ্যই হবে। আজ তোমার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ওকে বলেছি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে। ওই তো আসলো মনে হয়। আপনি? তোমরা দুজন দুজনকে চেনো নাকি? আরে তোমাকে বলেছিলাম না আমার এক পেশেন্টের কথা, যার ওই বয়ফ্রেন্ড দেশের বাইরে চলে যাওয়ায় ট্রমায় পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ও তাই নাকি? হ্যাঁ, আপু আপনার কথা বলেছিল, বলছিল এতক্ষণ, বলছিল যে আপনি নাকি ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড। আমি কিন্তু উল্টোটা বলি, ও হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইফ, ও হচ্ছে আমার বাড়ির ঝাড়বাতি। ও পাশে না থাকলে আমি সমস্ত কিছু অন্ধকার দেখি। হয়েছে হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর গল্প করো। সেই করি। বসো। আপু আমার আসতে হবে, আমি দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা যাও, না তো আসলেই দেরি হয়ে যাবে। সুবর্ণ শোনো, তুমি তো আমার ছোট বোনের মতো। তোমাকে একটা কথা বলি, আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি। এটা আমাদের নিজেদেরকে সামলে নিতে হয়। আর জানো, প্রত্যেকটা মানুষের ভাগ্যেই না একটা নির্দিষ্ট পরিমাণে ভালোবাসা বরাদ্দ থাকে। আমাদেরকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যাও, ভালো থেকো। ভালো থাকতে জানতে হবে। তুমি? হ্যাঁ আমি। দেরি করে ফেললাম নাকি? চলেই তো গিয়েছিল, আবার ফিরে এলে কেন? তুমি কি করে ভাবলে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো?
তুমি হচ্ছে আমার পাওয়ার হাউস, আমার শক্তি, আমার উচ্ছ্বাস। তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি বলছো? সত্যি। ভালোবাসি, অনেক ভালোবাসি। আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও না।